आज করে আমি শিবের ভক্ত, আমি শিবের পূজা করি। এই নাগেন্দ্র এই ওরে মায়ার পয়দা নাগেন ও চলিতে লাগা পয়দা জ্যোতি কামনা ছোটবেলার চরণে জানাই ভক্ত সব ভক্তের চরণে জানাই বেশ ভগবান আমি শুধু এই সাধুর চরণে আর আমার বাবা বলেছি আমার যার জন্য বিয়ে হয়েছে আমি তার চরণ পাশে হতে চাই ভগবান। আমি চাই যার বিকৃষ্টি এবার তার চরণে আমি অবশ্য খুশি হব ভগবান। আমি চাই চলতে লাগিল বেটা ময়ূর মা
এই মনির সঙ্গে এই শহরের বিহা বেশি রেখে না অবশ্যই আমি ইয়ার চরণ কাছে হতে চাই দেখি এবার বিহার মঙ্গল করে আমার দিকে তাকাচ্ছে যে না রে ভগবান তুমি দেখতে পারো আমি তোমার চরণে এসেছি থাকো নমস্কার ভয়দা তুমি জানো আমার নাম জরিতার মণি আজ করে তোমাকে কবর ভোগ করতে হবে কি বললে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কবর উপহার অবশ্যই হব কবর ভোগ করছো তো হ্যাঁ প্রভু হ্যাঁ হে স্বামীনাথ হ্যাঁ, অবশ্যই প্রভু আমি তুমি যে কথা করবে সে কথা আমি তোর পালন করতে চাই তোমার চরণ কাছে হতে চাই আমি প্রভু ঠিক আছে মোটামুটি চলো আমরা কবর ঘরে তাই হবে এসো সত্য করতে হবে আমার সাথে একে বলি তোমার সঙ্গে সত্য করতে হবে হ্যাঁ বেশ বেশ আমি তোমার সঙ্গে অবশ্যই সত্যি করিব প্রভু হ্যাঁ বেশ তুমি যদি বলো আমার সঙ্গে কবর ঘরের আগে আমার সঙ্গে সত্য করতে হবে হ্যাঁ, হ্যাঁ। বেশ তোমার ঘরে এই কবর ঘরের আগে আমি তোমার সঙ্গে সত্য করতে চাই 7 কিলোবার হলে আমি যেই বলবো সেইটি কথা তোমাকে শুনতে হবে প্রভু আমার রাত লঙ্ঘন হলে তোমাকে সে করে তোমাকে আমি ধারণ করে দেবো এই কবর ঘরের আগে এই মনসা এই ভগবান হাই দেবতা এই মনসা করবে কি আমি আমি তার স্বামীকে আমি আমার নিজের পথে পালন ভালো করে আমি বাস করেছি আমি চাই প্রভু ভগবানের আমি চরণ কাছে হব কিন্তু আমার সঙ্গে সত্য করে কথা বলেছে তুমি মনসা আমার উল্লঙ্ঘন করিলে তোমায় আমি নিজের ভালোবাসাই করে হ্যাঁ আমার পূজার সময় হলো যাও তুমি ফুল নিয়ে আসো তাই করবো প্রভু দৌড়াদৌড়ি করো তাই করবো এ দিদি ধেনা গাগি বট্টা বুঝি চাইলে সামনে দেনা বট্টা তুলিতে লাগলো বেশ ভগবান আমার স্বামী তিনটা বেলা বেলা করে দিনটায় একটু শহরে রাত্রিবেলায় বিয়ে হলো আর কবর ঘরের আগে মাতারা তোমার শুনতে পারেন আর বুঝতে পারে কি বলে কবর ঘরের আগে আমার সঙ্গে সত্য করে উল্লঙ্ঘন করলো স্বামীর কথা আর আমি রাখবে না ধরে তাহলে ভগবান আমি স্বামীর উল্লঙ্ঘন কোনোদিন করবো না অবশ্যই স্বামীর চরণ ধরে বাঁচি করবো ভগবান আমি অবশ্যই স্বামীর কাছে ওরে ভালোবাসা মতো ভালোবাসিলে তার কি বেলা ভালোবাসা
আমার আমার থেকে বড় আমি শাকাহারি আর মাংসাহারি জন্য হয়েছে কি রে? আর বলে দিল ভালোবাসা তাতে মানে না কেউ হাসি কেউ কাঁদে না। তুই ফল নিয়ে আসলে আমি নিয়ে এসেছি জল নিয়ে আস। বেশ আমি তো कल था আমি তো নিয়ে এসেছি এখানে রাখো। আজ করে আমি এই পূজা করে আমি ঘুমিয়ে থাকবো। কি বললে? হ্যাঁ ঘুমিয়ে থাকবে? হ্যাঁ বেশ তাই করো, তাই আমি সেটা রাখছি। দেখো আমি হলো শাকাহারি, তুমি হলো মাংসাহারি। ओ যদি বা আমাকে দেখতে পারি আমি তাই তাই আমি টেস্ট করেছি। তাহলে বেশ প্রভু, তুমি শাকাহারি আর আমি মাংসাহারি, হ্যাঁ আর আমার দুজনের হয়েছে মিলন। আর তুমি আমাকে কিছু উল্লঙ্ঘন করতে পারলে আমায় তুমি ত্যাগ দিতে চাও। হ্যাঁ। তাহলে ঠিক আছে প্রভু, আমি তোমার কোনো কথা উল্লঙ্ঘন করবো না। ঠিক আছে। वही फूलों में लग जा এই বেলাটি এইদিকে ছিল, এখন বেলাটি চলে গেল ওইদিকে। হাই রে জীবতা, আমি করি কি? আমার স্বামী বলেছে তিনটা বেলাই আমার স্বামী পূজা করছে, সাপ দুপুরে, তারপরে সূর্যের তিনটে পূজা করছি। দেখো সূর্যের পূজা করে দুপুরের পূজা করিনি। এবার বেলাটি সন্ধ্যা বেলা হয়ে যায়। মনসা মনে মনে ভাবিয়ে দেয় কি ভগবান, আমার স্বামী নিদ্রাতে আর বেলাটি চলে গেল, কিন্তু পূজা করলো না দুপুরের সময়। আমি কি করে উঠাবো ভগবান? কি করে আমি স্বামীকে জাগাবো? না না, আর না জাগালে হয়নি। জাগাতে হবে, যে জাগাইলে পূজা করবে, আর না জাগালে পূজা করবে না। তাই আমি দূরে উঠছে এইভাবে দোষ আর এইভাবে দোষ। জাগালে বলবে কিন্তু তুমি আমার কেন জাগালি, তাই দোষ। না জাগালে বললে তোমার স্বামীটা চলে গেলে পূজার সময় আমার কাটিলাম, তুমি আমায় কেন জাগালে না, তাই দোষ। না না, পদ্মাবতী না মানে স্বামীকে জাগাতে যাই না, পূজা করতে হবে। স্বামী চলে গেলে হয়নি। প্রভু, ও প্রভু, যাবে না এই মনসা পদ্মাবতী তোমায় ওই চরণবাসী, আমি তোর চরণে থাকতে চাই। না জাগালে স্বামীটি চলে যাচ্ছে, কখন তুমি পূজা করবে? প্রভু, যাবে না? যাবো আমি তোমায়। সবাই গিয়েছে পুষ্প জলের জন্য, তুমি পুষ্প কেবল করবে, যাবে না? যাবে না? কি হলো পদ্মাবতী, বলো কেন আমাকে স্বামীটি চলে গেল পূজার জন্য, তোমায় আমি জাগ্রত করেছি। কি? না পদ্মাবতী, এক্ষুনি বেলা যায় না, বেলাটা 12 হলো। কি রে ভগবান, হ্যাঁ আমাকে তুমি কাজ কি রে করো। ভগবান, ভগবানের চমৎকার আমি নিজের চোখে দেখতে পাইলাম। পদ্মাবতী, আমাকে আগে বলেছিল আমার বাদ মিথ্যা
করে তুমি জানো তোমাকে আমি ত্যাগ করে দিল আমি আমার বাড়ি থেকে তুমি চলে যাও চলে যাও আমায় ক্ষমা করো। পদ্মাবতী, তোমাকে আমি আগে বলেছিলাম এই পদ্মাবতী আমি তো মনে মনে ভাবিয়া ভেবে করি বর্ষার সময় এগুলো ফেলা যাবে না। আমায় তুমি কেন তাক দিচ্ছ? আমার কথা তোমার চলনা চলতে চাই না, হবে না। পারবে না। আমি আগে বলেছিলাম আমাকে তাক এখনো দিও। হবে না পদ্মাবতী, তুমি আমার বাড়ি থেকে তুমি দারুণ হয়ে চলে যাও। হ্যাঁ পদ্মাবতী, আমার তাক দিও। ঘরে আর আমি করবো কি? তোমাকে আমি আগে বলেছিলাম তার জন্য তো তুমি আমার সাথে সত্য করেছে হ্যাঁ আর বলেছে আমার উলঙ্গ করলে আমি তোমায় তাক দিব আর তুমি আমার ভাই আমি তোমার ভাই তাই বেশ ভগবান এই পদ্মাবতী উল্লঙ্ঘন করেছে আর উল্লঙ্ঘনের শ্রাপ তার করে পড়েছে এবার মনে বলে আমি তোমার ত্যাগ দিব আর তুই মোর করিনি আমি তোর করিনি এভাবে পদ্মাবতী মানুষ জয় জয় পদ্মাবতী সহনী বেশ ভগবান আমার তুমি চরণটা শিখতে পারবে না তুমি যাও আমার বাড়ি থেকে তুমি তাই বেশ ঠিক আছে তুমি যদি তুমি তোমার সঙ্গে সত্য করে কোনো ভুল করেছি আর তোমার ঘরে আমায় তুমি ত্যাগে দিলে আর আমি তো ওই ঘরে আর থাকতে পারি না সত্য করে ভুল করেছি পদ্মাবতী মনুষা আর কি বলবো গো তুমি কি বলতে চাও আমার মনে ভাবিয়া বলতে হ্যাঁ বলো বলো কি আছে তোমার মনে বলো আর তুমি কিছু আমায় এই বললো তাই কিছু দাও কিছু তো চাও আর তো আমি চলে যাবো কিছু তো করে দাও বংশতে বাকি নেই সেই কথা এদিকে আসো আমরা হ্যাঁ তো আমার বংশ করে কিছু দাও তোমার বংশ করবে হ্যাঁ বসো যাও তোমার একটি ছেলে হবে বেশ তারপরে ঠিক আছে আমি চলে যাই পদ্মাবতী মনসা এই মধ্যে আমার স্বামী দিনের গুরুদেব আমার তো তাকে দিলে আর একটি চিজ দিয়েছে আর কি হবে হ্যাঁ একটি সংসার হবে আমার সন্তান হবে তোমার ঘরে দিলে আমার সন্তান হয় ঠিক আছে আমি এইভাবে সংসার থাকবো তাহলে তুমি নামটা বদলে দেবে আমি চলে যাই ও নামটা বলতে হবে অষ্টকমণি অষ্টকমণি তোমার ছেলের নাম জ্যোতিকামণি জ্যোতিকামণি মনসার পুত্র জ্যোতিকামণি তাহলে তুমি আমায় শাস্তি বেঁধে দিয়েছো তাহলে আজকে তুমি তাহলে ঠিক আছে আমি চলে যাই ওরে বন্ধুরা লাগাই পদ্মাবতীরা চাইলে চলিতে লাগিল পদ্মায় আকাশের এই মহলগুলা দেখতে পারলেন পদ্মাবতী সত্য করে বন্ধনীতে পড়ে এই মনুষা বিয়ে করে কবরের আগে এইভাবে স্বামীকে ছাড়িয়া পদ্মাবতী চলে যায় তাই বলে ভাতার ছাড়ি পদ্মাবতী